আজকের আলোচনার বিষয় সার্ভে সাইটে ব্লক থেকে বাঁচতে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তাহলে চলুন বাংলাদেশ থেকে সার্ভে কাজটা যেহেতু স্ক্যামিং করে করতে হয়, সার্ভে অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকিটা সবসময় থাকে। ব্লকের ব্যাপারে কথা বলতে গেলে স্বাভাবিকভাবে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো সার্ভে সাইটে অ্যাকাউন্ট কেন ব্লক করে। আমরা যেসব অনলাইন সার্ভে করি, সার্ভেগুলো বেসিক্যালি আমাদের জন্য নয়। এই সার্ভেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে রিপ্রেজেন্ট করে সার্ভে সাইটে সার্ভেগুলো করি। যখন সার্ভে সাইট বুঝতে পারে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিক নই, আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি, তখন তারা আমাদের অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তারা কিভাবে বুঝতে পারে আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি। এরা আসলে দুই পদ্ধতিতে বুঝতে পারে আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি। একটা হচ্ছে আমাদের জিও লোকেশন ট্র্যাকিং করার মাধ্যমে, আর অন্যটা হচ্ছে আমাদের তথ্যগত ভুলের কারণে। এই দুইটা বিষয় যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্ট আর ব্লক হবে না। ব্লক থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো বিষয় মেনটেন করেই কাজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্লক থেকে বাঁচতে আমাদেরকে কি কি করতে হবে। 1 নাম্বার, নির্ভুলভাবে পরিপূর্ণ প্রাইভেসি সেটিং করতে হবে এবং তা সবসময় মেনটেন করতে হবে। 2 নাম্বার, নিয়মিত কুকিজ, ক্যাচ এবং হিস্ট্রি ফাইল ডিলিট করতে হবে। 3 নাম্বার, আইপির অ্যানোনিমিটি সবসময় 100% নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 5 নাম্বার, একটা নির্ভুল সার্ভে প্রোফাইল নিয়ে কাজ করতে হবে। 6 নাম্বার, ফার্স্ট পার্টি সাইটে প্রশ্নের উত্তর সবসময় অ্যাকুরেটলি প্রোফাইল থেকে দিতে হবে। 7 নাম্বার, ফ্ল্যাশ প্লেয়ার, সার্ভে বাটন বা কোনো ধরনের এক্সটেনশন অ্যাকসেপ্ট বা ইনস্টল করা যাবে না। 8 নাম্বার, স্ট্র্যাটেজিক পার্টে কুকিজ অ্যাকসেপ্ট করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ইচ্ছামতো সব কুকিজ অ্যাকসেপ্ট করা যাবে না। 9 নাম্বার, surveys.prsrvy.com এই সিকিউরিটি সাইটে কাজ করার সময় কোনো রকমের ভুল করা যাবে না। 10 নাম্বার, কোয়ালিটি কন্ট্রোল পারপাস, প্রশ্নের উত্তরগুলো ভুল দেওয়া যাবে না। 11 নাম্বার, সোয়াকবাক্স এবং মাই পয়েন্টে একসাথে কাজ করার সময় দুইটা সাইট থেকে একসাথে দুইটা সার্ভে করা যাবে না বা দুইটা সার্ভে ওপেন করে রাখা যাবে না, তবে দুইটা সাইট একসাথে লগ ইন করে রাখা যাবে। 12 নাম্বার, সার্ভে করার সময় হুলস্থুলভাবে একটার পর একটা ক্লিক দিয়ে সার্ভে শেষ করা যাবে না। একটা প্রশ্ন শেষ করে একটু সময় গ্যাপ দিয়ে পরের প্রশ্নের উত্তর দিবেন। 13 নাম্বার, সোয়াকবাক্স এবং মাই পয়েন্টে কাজ করার সময় 24 ঘন্টার মধ্যে একই সার্ভে দুইবার করা যাবে না। তাহলে চলুন আমরা এই প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত দেখে নিব। প্রথমে প্রাইভেসি সেটিংস। প্রাইভেসি সেটিংস সম্পর্কে এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। প্রাইভেসি সেটিংস বেসিক্যালি স্থায়ী কোনো কিছু নয়, এটা সবসময় পরিবর্তনশীল। সার্ভে সাইট তাদের প্রাইভেসি আপডেট করবে, আমাদেরকেও নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সবসময় প্রাইভেসি সেটিং আপডেট করতে হবে। প্রাইভেসি সেটিংসের ব্যাপারটা আমি সবসময় একটা আলাদা ভিডিওর মাধ্যমে আপলোড দিব এবং আপডেট প্রাইভেসি সেটিংসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আলোচনা করব কিভাবে ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইল ডিলিট করতে হবে। তাহলে চলুন, প্রতিদিন যখন সার্ভে করতে বসবেন শুরুতেই আপনাদেরকে অবশ্যই ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইলগুলো ডিলিট করতে হবে। একইভাবে সার্ভে কাজটা শেষ করার সময় কম্পিউটার বন্ধ করার আগে অবশ্যই আপনাদেরকে ক্যাচ, কুকিজ এবং হিস্ট্রি ফাইলগুলো ডিলিট করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় কোথায় এবং কি কি ডিলিট করতে হবে। প্রথমে আমরা ডিলিট করব সিস্টেমের কুকিজ এবং ক্যাচ। সিস্টেমের কুকিজ এবং ক্যাচ ডিলিট করার জন্য নিচে স্টার্ট বার বা টাস্ক বারে সার্চ অপশনে এসে লিখে দিবেন TEMP, ট্যাম্প। ট্যাম্প লিখে দেওয়ার পরে উপরে দেখুন
ডিলিট কুকিজ অর টেম্পোরারি ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারনেট প্রপার্টিজ ওপেন হয়েছে। এখানে সরাসরি জেনারেল ট্যাবে থাকবে। এখান থেকে আমরা ব্রাউজিং হিস্ট্রি এর নিচে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলাম। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানেও আমাদেরকে ক্লিক করতে হবে ডিলিট অপশনে। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে তারা কুকিজ এবং ক্যাচগুলো ডিলিট করতেছে। তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। এরপর আমরা দেখব কিভাবে কম্পিউটারের স্টোরেজ থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হয়। আবারও আমরা নিচে টাস্ক বার বা স্টার্ট বারে সার্চ অপশনে লিখে দিব STORAGE স্টোরেজ। স্টোরেজ লিখে দেওয়ার পরে দেখুন উপরে স্টোরেজ সেটিংস এসেছে। এখান থেকে ক্লিক করবেন স্টোরেজ সেটিংসে। স্টোরেজ সেটিংসে ক্লিক করার পরে স্টোরেজ এর নিচে কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। নিচে এসে ফ্রি আপ স্পেস নাও এর নিচে ক্লিন নাওতে ক্লিক করবেন। এখানে টিকমার্ক আসলে মনে করবেন এটা ক্লিন হয়ে গেছে। এরপর একদম উপরে সেটিংসের পাশে ব্যাক আইকনে ক্লিক করবেন। ক্লিক করলাম। এরপর আমরা টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করব। টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য লোকাল ডিস্ক এর নিচে টেম্পোরারি ফাইলস ফোল্ডারে ক্লিক করব। টেম্পোরারি ফাইলস ফোল্ডারে ক্লিক করার পরে দেখুন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে যেখানে টেম্পোরারি ফাইলস স্টোর করে। এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ফোল্ডারে টেম্পোরারি ফাইল রিমুভ করতে হবে। তবে রিমুভ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যেই সব ফোল্ডারে ফাইলের পরিমাণ অনেক বেশি ওই সব ফোল্ডারগুলো আগে সিলেক্ট করবেন না। এই সব ফোল্ডারের ফাইলগুলো রিমুভ করতে অনেক সময় লেগে যেতে পারে। এই কারণে আমরা প্রথমে যেই সব ফোল্ডারগুলোতে স্টোরেজ কম এই ফোল্ডারগুলো সিলেক্ট করব। এখানে দেখুন উইন্ডোজ এরর রিপোর্ট এন্ড ফিডব্যাকস ডায়াগনস্টিক্স, এটাতে 518 MB আছে, সুতরাং আমি আপাতত এটা সিলেক্ট করতেছি না। এরপরে সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইল, এটাতে 468 MB, তাহলে আমরা এটাও সিলেক্ট করতেছি না। টাইমলাইনস, এটাতে 14 MB, এটা সিলেক্ট করব। ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, এটাও সিলেক্ট করতে পারি কারণ এখানে মাত্র 4 MB আছে। তারপরে ডাউনলোডস, এটাও আমরা সিলেক্ট করতে পারি কারণ এখানে এত বেশি নাই। সিস্টেম এরর, এখানেও দেখুন 1 MB, এটাও সিলেক্ট করলাম। মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এটাও 1 MB, এটা সিলেক্ট করলাম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এটাও সিলেক্ট করা আছে। এরপরে ডাইরেক্ট এক্স, এটাও সিলেক্ট করা যায় যেহেতু ফাইলের পরিমাণ কম। তো আপনাদের ক্ষেত্রে হয়তো এত ফোল্ডার নাও থাকতে পারে, এটা আসলে ডিপেন্ড করে উইন্ডোজের ভার্সনের উপরে। সুতরাং আমরা যেই সব ফোল্ডারে কম স্টোরেজ আছে ওই সব ফোল্ডারগুলো প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর ক্লিক করবেন রিমুভ ফাইলস। ক্লিক করলাম। দেখুন ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা এই দুইটা ফোল্ডার উইন্ডোজ এরর রিপোর্ট এবং সিস্টেম এরর মেমোরি, এই দুটো ফোল্ডার সিলেক্ট করলাম কারণ এই দুইটা ফোল্ডারে অনেক বেশি স্টোরেজ আছে। তারপর এই দুটো সিলেক্ট করে রিমুভ ফাইলস দিলাম। দেখুন এই সব ফাইলগুলো মুহূর্তে ডিলিট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিছু কিছু ফোল্ডারে ডিলিট দেওয়ার পরেও ফাইল থেকে যায়। 2-3 বার ট্রাই করার পরে ফাইল রিমুভ না হলে ওভাবেই রেখে দিবেন। আর অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত যেহেতু আপনারা ফাইলগুলো ক্লিন করেন না, এই কারণে অনেকগুলো ফাইল জমা হতে পারে এবং এটা রিমুভ করতে অনেক সময় লেগে যেতে পারে। তাহলে আমাদের কাজটা শেষ হয়েছে, আমরা এবার কেটে দিলাম। তারপর আমরা ডিলিট করব ডায়াগনস্টিক হিস্ট্রি, অ্যাক্টিভ হিস্ট্রি এবং লোকেশন হিস্ট্রি। এইসব ক্লিয়ার করার জন্য আমরা ক্লিক করব নিচে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে ক্লিক করবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন ডায়াগনস্টিক এন্ড ফিডব্যাক। ডায়াগনস্টিক্স এন্ড ফিডব্যাকে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে ডিলিট ডায়াগনস্টিক ডেটা এর নিচে
ডিলিট অপশনে ক্লিক করুন। ডিলিট অপশনে ক্লিক করার পরে দেখুন আমার ডায়াগনস্টিক ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা ক্লিক করব অ্যাক্টিভ হিস্ট্রিতে। অ্যাক্টিভ হিস্ট্রিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে ক্লিয়ার অ্যাক্টিভ হিস্ট্রি এর নিচে ক্লিক করবেন ক্লিয়ারে। ক্লিয়ারে ক্লিক করার পরে ক্লিক করবেন ওকে। হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। এরপর ক্লিক করবেন লোকেশনে। লোকেশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে লোকেশন হিস্ট্রি, লোকেশন হিস্ট্রি এর নিচে ক্লিয়ার বাটনে ক্লিক করবেন। লোকেশন হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। তারপর কেটে দিলেন। এরপর আমরা ডিলিট করব ডিভাইস সার্চ হিস্ট্রি। সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য ক্লিক করবেন স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে ক্লিক করবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে ক্লিক করবেন সার্চ অপশনে। সার্চ অপশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে হিস্ট্রি এর নিচে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি এই বাটনে ক্লিক করব। সার্চ হিস্ট্রি ডিলিট হয়েছে। এবার আমরা এটা কেটে দিব। এরপর আমরা হার্ড ডিস্কে জমা হওয়া টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করব। টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য আপনাদেরকে ওপেন করতে হবে রান। রান আপনারা দুইভাবে ওপেন করতে পারেন। আপনার কিবোর্ডে উইন্ডোজ বাটন প্লাস আর একসাথে চাপলে রান ওপেন হবে, অথবা স্টার্ট বার বা টাস্ক বারে সার্চ অপশনে RUN রান লিখে দিলে দেখুন উপরে রান দেখাচ্ছে। এখান থেকে রানে ক্লিক করুন। রানে ক্লিক করার পরে এখানে লিখে দিবেন TEMP টেম্প। টেম্প লিখে তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে টেম্পোরারি ফোল্ডারটা ওপেন হয়েছে। এখানে কিবোর্ডে Ctrl+A চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ডে ডিলিট চাপুন। দেখুন আমার প্রত্যেকটা ফাইল ডিলিট হয়ে গেছে। যেই সব ফাইলগুলো বর্তমানে সিস্টেমে চালু আছে ওই ফাইলগুলো ডিলিট হবে না। তারপর আবারও রান ওপেন করব। আমি আমার কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর চেপে রান ওপেন করলাম। তারপর এখানে লিখে দিবেন %TEMP আবার %, তার মানে হলো %temp লিখে এন্টার দিন। এন্টার দিলাম। এখানেও ঠিক একইভাবে কিবোর্ডে Ctrl+A চাপুন। Ctrl+A চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে গেছে। এরপর কিবোর্ডে ডিলিট চাপুন। দেখুন এখানে আমাকে জিজ্ঞেস করতেছে প্রত্যেকটা ফাইল এরা ডিলিট করবে, আমি কন্টিনিউ দিব কিনা। হ্যাঁ আমি কন্টিনিউ দিব। দেখুন এখানে একটা ফাইল ডিলিট হচ্ছে না। এই ফাইলটা বর্তমানে সিস্টেমে চালু আছে, এটা আর ডিলিট হবে না। সুতরাং ট্রাই এগেন না দিয়ে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে দিলাম। তারপর এটাও কেটে দিলাম। এরপর আমরা মজিলা ফায়ারফক্সে কুকিজ এবং হিস্ট্রিগুলো ডিলিট করব। তাহলে মজিলা ফায়ারফক্স ওপেন করি। মজিলা ফায়ারফক্স ওপেন করে আমাদেরকে অপশনে যেতে হবে। অপশন আমার এখানে বুকমার্কস করা আছে। সেটিংস এর সময় আপনারা বুকমার্কস করে নেবেন। তাহলে আমি অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করে ক্লিক করবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। তারপর একটু নিচে আসেন। নিচে এসে কুকিজ এন্ড সাইট ডাটা এর নিচে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে আরেকটা পেনি ওপেন হয়েছে। এখানে আমরা ক্লিক করব ক্লিয়ারে। ক্লিয়ারে ক্লিক করলাম। ক্লিয়ারে ক্লিক করার পরে ক্লিয়ার নাওতে ক্লিক করব। ক্লিক করলাম। কুকিজ এন্ড সাইট ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর একটু নিচে আসুন। নিচে এসে হিস্ট্রি এর নিচে ক্লিয়ার হিস্ট্রি, ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করলাম। ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করার পরে ক্লিক করবেন ওকে।
তাহলে আমাদের হিস্ট্রিও ক্লিয়ার হয়ে গেছে। তারপর এটা কেটে দিলাম।